আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে হচ্ছে স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.1 6 পৃষ্ঠার অঙ্কপাতন চ্যাপ্টারের 2 নং অঙ্কগুলো সমাধান করব। এখানে ছিল নিচের সংখ্যাগুলো কথায় লেখো। তো 2 এর ক নাম্বার প্রশ্নটি হচ্ছে, এখানে ছিল 45,789, তারপরে হচ্ছে ক্রম চিহ্ন দেওয়া ছিল, পড়া আছে 41,007, তারপরে ছিল হচ্ছে 8,91,071। তো প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে উপরে লিখেছি, তারপরে ছিল 41,007, সেটাকে নিচে লিখেছি, আর পরে ছিল 8,91,071, সেটা হচ্ছে নিচে লিখেছি। এখন এটাকে হচ্ছে কথায় লিখবো। তো প্রথমে প্রথমটা সমাধান করব। এখানে হচ্ছে প্রথমে ডান পাশ থেকে শুরু করব। তো আমরা একক, দশক, শতক এভাবে পড়ে দেখব। তো একক, দশক, শতক, হাজার, অযুত, অযুত আর হাজার একসাথে পড়তে হয়। তো একসাথে পড়লে হয় 45, আর শেষে বলতে হয় হাজার। তাহলে আমরা এটাকে কথায় লিখবো, অর্থাৎ বানান করে লিখবো। পয় চন্দ্রবিন্দু উনতাস্তীয়, পয় ৪০ হাজার। তো আমাদের এটুকু লেখা হয়ে গেছে। তারপর হচ্ছে আবার প্রথম থেকে বলবো, একক, দশক, শতক, শতকের ঘরে 7 ছিল, তার মানে হবে হচ্ছে 700। 7 তারপর শত, 700। তো 700টা একসাথে লিখবো। তারপরে হচ্ছে আছে একক, দশক, একক আর দশক একসাথে পড়লে হয় হচ্ছে 89। তো আমরা এখানে লিখবো হচ্ছে দীর্ঘ দৈন্তান্ন উন, তারপরে দৈন্তান্ন বয় বয় রশ্মি, বয় বয় হচ্ছে যুক্তবর্ণ লিখবো। তো এটা লিখেছে হচ্ছে 45,789। এটা হচ্ছে প্রথমটার সমাধান। তারপরে দ্বিতীয়টার সমাধান করব। তো আবার প্রথমে একক, দশক, শতক এভাবে পড়ে যাব। একক, দশক, শতক, হাজার, অযুত, অযুত আর হাজার একসাথে পড়লে হয় 41, আর শেষে বলতে হয় হাজার। তো লিখবো হচ্ছে 41, পরে লিখবো হচ্ছে হাজার। তো 41,000 এটুকু শেষ। তারপর আছে একক, দশক, শতক। দেখুন দশক আর শতকের ঘরে শূন্য আছে, তো এগুলো লেখা লাগবে না। পরে এককের ঘরে 7 ছিল, তো আমরা 7 বানান করে লিখবো। তো এটা হবে হচ্ছে 41,007। এখন হচ্ছে 3 নাম্বার অঙ্কটি সমাধান করব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো লক্ষের ঘরে 8 আছে, তার মানে লিখতে হবে হচ্ছে 8 লক্ষ। তো 8 লক্ষটা লিখেছি। তারপর আবার প্রথম থেকে পড়বো, একক, দশক, শতক, হাজার, অযুত, অযুত আর হাজার একসাথে পড়তে হয়। তো একসাথে পড়লে হবে হচ্ছে 91, আর শেষে বলতে হবে হচ্ছে হাজার। তো লিখবো হচ্ছে 91 বয় বয় রশ্মি, 91,000। তারপর হচ্ছে একক, দশক, শতক, শতকের ঘরে শূন্য আছে, তো এটা লেখা লাগবে না। তো একক আর দশক একসাথে পড়লে হয় হচ্ছে 71। তো শেষে লিখবো হচ্ছে এ কয়কার কা তয় ত বসিনর, ওর উপরে মাত্রা দিলে সেটা তয় ত হয়। তো এটা হবে হচ্ছে 8,91,071। তো এটাই হচ্ছে ক নাম্বার প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে খ নাম্বার প্রশ্নটির সমাধান করব। তো খ নাম্বার প্রশ্নটিতে এটা হচ্ছে একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, অর্থাৎ 3টা অংশ আছে। তো প্রথমটা উপরে লিখেছি, পরেরটা দ্বিতীয়তে লিখেছি, আর 3 নাম্বারটা শেষে লিখেছি। তো এখন হচ্ছে এটাকে কথায় লিখব। তো প্রথম হচ্ছে একক, দশক, শতক এভাবে পড়ে নিব। তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো লক্ষর ঘরে 2 আছে, তার মানে হবে হচ্ছে 10 রশ্মি 2 লক্ষ। তারপরে দেখুন অযুত, হাজার আর শতক এই 3টার ঘরেই শূন্য আছে, তো শূন্য যেহেতু আছে এগুলো আর ধরা লাগবে না। তারপর হচ্ছে একক আর দশক, একক আর দশক একসাথে পড়লে হয় হচ্ছে 78। তো শেষে লিখে দিব হচ্ছে 78। সরেয়া টয়কারটা তয় ত বসিনর 78। তো এটা হবে 2,78,000। এখন হচ্ছে তারপর এটার কাজ করব। তো আবার একক, দশক, শতক এভাবে পড়ে নিব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো লক্ষের ঘরে 7 আছে, তার মানে লিখতে হবে হচ্ছে 7 লক্ষ। তো লিখবো হচ্ছে দন্ত্য শেখের 7, তো 7 লক্ষ, 7 লক্ষ। তারপর আবার পড়বো একক, দশক, শতক, হাজার, অযুত, অযুত আর হাজার একসাথে পড়লে হয় হচ্ছে 90, আর শেষে বলতে হচ্ছে হাজার। তো লিখবো হচ্ছে 90,000। দন্ত্য বয় বয় রশ্মি 90, হয়কার হা বৈকার জয়কার যা বসিনার হাজার, 90,000। তারপর আবার করবো একক, দশক, শতক, শতকের ঘরে 6 আছে, তার মানে হবে হচ্ছে 600। 6 তারিখ শত 600। এখন একক আর দশক একসাথে পড়বো। তো একক আর দশক একসাথে পড়লে হয় হচ্ছে 78। তো শেষে লিখবো হচ্ছে সরেয়া টয়কার টা তয় ত বসিনার 78। তো এটা হবে হচ্ছে 7,90,678।
78। এখন হচ্ছে 3 নাম্বারটা সমাধান করব। তো আবার করব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো লক্ষর ঘরে 8 আছে, তার মানে লিখতে হবে হচ্ছে 8 লক্ষ। তারপর হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত আর হাজার এই দুটো একসাথে পড়লে হয় হচ্ছে 90। তো শেষে লিখবো 90 হাজার, যেহেতু সেটা হাজার ছিল তো লিখবো হচ্ছে 90 হাজার। তারপরে দেখুন শতকের ঘরে শূন্য আছে, তো এটা লেখার প্রয়োজন নেই আর শতক। তো একক আর দশক একসাথে পড়লে হয় 75। তো শেষে লিখবো হচ্ছে পয় চন্দ্রবিন্দু চয়কারের চা তয় ত বসিনার 75। তো এটা হবে হচ্ছে 8,90,075। তো এটাই হচ্ছে খ নম্বর প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 2 এর গ নাম্বার প্রশ্নটির সমাধান করব। তো এখানে হচ্ছে একটা অংশ, এটা একটা 3টা অংশ আছে। তো আমরা 3টা অঙ্কের সমাধান করব। তো প্রথমে যেটা ছিল সেটা প্রথমে লিখেছি, দ্বিতীয় যেটা ছিল সেটা পরে লিখেছি, এবং 3 নাম্বারে যেটা ছিল সেটা শেষে লিখেছি। তো প্রথম হচ্ছে একক, দশক, শতক এভাবে পড়ে নিব। তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তো নিযুত আর লক্ষ একসাথে পড়তে হয়। তো নিযুত আর লক্ষ একসাথে পড়লে হয় 44, আর শেষে বলতে হয় লক্ষ। তার মানে এটা হচ্ছে 44 লক্ষ। তো এখন 44 লক্ষটা কথায় লিখবো। চস্কচু 49 থেকে আ, লয় লয় রসিকার তালিবর্ষ 44 লক্ষ। 44 লক্ষ হয়ে গেছে। তারপর হচ্ছে হাজার, অযুত। অযুত আর হাজার ঘরে শূন্য ছিল, এটা ধরা লাগবে না। তারপর হচ্ছে একক, দশক, শতক। শতকের ঘরে 7 আছে, তার মানে লিখতে হবে 700। তো লিখবো হচ্ছে 700। এটা হচ্ছে 700টা একসাথে লিখবো। তারপরে একক আর দশক একসাথে লিখবো। তো একসাথে লিখলে হয় হচ্ছে 85। তো এখানে লিখবো হচ্ছে পয় চন্দ্রবিন্দু চয়কারে চা তালিবস্কার শি 85। তো প্রথমটা হবে হচ্ছে 44,785। এখন হচ্ছে পরেরটাই সমাধান করব। আবার একক, দশক করে পড়ে নিব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তো লক্ষ আর নিযুত একসাথে পড়লে হয় হচ্ছে 68, আর শেষে বলতে হয় লক্ষ। তো এখানে হবে হচ্ছে 68। পেটকার বলতে শ টয় টয় রসিকার, এটা হচ্ছে টয় ট বলা হয়। তো 68 লক্ষ, লক্ষ। তো তারপর হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত আর হাজার হচ্ছে একসাথে পড়তে হয়। তো একসাথে পড়লে হয় 70, আর শেষে বলতে হয় হাজার। তাহলে এটা হবে হচ্ছে 70 দন্তা শ তয় ত বসিনার 70 হাজার। তারপর হচ্ছে একক, দশক, শতক। শতকের ঘরে 5 আছে, তার মানে হবে হচ্ছে 500। পয় চন্দ্রবিন্দু আকার চ 5 তালিবস্য তো 500। আর এককের একক, দশক। দশকের ঘরে শূন্য আছে, ধরা লাগবে না। তো এখানে এককের ঘরে শুধু 9 আছে, তো এখানে শুধুমাত্র 9 লিখবো। তো এটা হবে হচ্ছে 68,70,509। তো তারপরে শেষেরটার সমাধান করব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তো নিযুত আর লক্ষ একসাথে পড়লে হয় 71, আর শেষে লিখবো হচ্ছে লক্ষ। তাহলে হবে হচ্ছে 71 লক্ষ। তারপর আবার করবো একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে শূন্য আছে, এটা ধরা লাগবে না। তো হাজারের ঘরে আছে হচ্ছে 5, তার মানে হবে হচ্ছে 5000। পয় চন্দ্রবিন্দু আকার চ 5, শেষে লিখবো হচ্ছে হাজার, 5000। পরে হচ্ছে একক, দশক, শতক। শতকের ঘরে শূন্য, এটাও ধরা লাগবে না। আর একক আর দশক একসাথে পড়লে হয় হচ্ছে 70। তো শেষে লিখবো হচ্ছে 70 দন্তা স তয় ত বসিনার 70। তো এটা হবে হচ্ছে 71,05,070। তো এটাই হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটির সমাধান করব। এখানেও আছে একটা, দুইটা, তিনটা অঙ্ক। তো প্রথমে যেটা ছিল সেটা প্রথমে লিখেছি, পরে যেটা ছিল সেটা দ্বিতীয়তে লিখেছি, আর শেষে যেটা ছিল সেটা হচ্ছে 3 নাম্বারে লিখেছি। তো প্রথমটা সমাধান করব। তো একক, দশক, শতক এভাবে পড়ে যাব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো কোটির ঘরে 5 আছে, তার মানে লিখতে হবে হচ্ছে পয় চন্দ্রবিন্দু আকার চ 5 কোটি। তো কোটির ঘরে যেহেতু 5 ছিল এই জন্য লিখেছি 5 কোটি। তারপরে দেখুন নিযুত, লক্ষ। তো নিযুতের ঘরে শূন্য আছে, এটা ধরা লাগবে না। তো লক্ষর ঘরে হচ্ছে 8 ছিল, তার মানে লিখতে হবে হচ্ছে 8 লক্ষ। সরায় 8 লক্ষ। তারপর আবার করবো একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত আর হাজার একসাথে পড়লে হয় হচ্ছে 77। তো আমরা পড়বো হচ্ছে 77,000। দন্তাসিকের 7 তাইকাত্তা তয় ত বসিনার 77, শেষে বলবো হচ্ছে হাজার। তারপর হচ্ছে একক, দশক, শতক। দশক আর শতকে কিন্তু 0 শূন্য আছে, তো শূন্যগুলো এটা লেখার দরকার নাই, ধরার দরকার নাই। পরে হচ্ছে এককের ঘরে 3 ছিল, তো শেষে লিখবো হচ্ছে 3।
তো এটা হবে 5,08,77,003। তারপরে দ্বিতীয়টার সমাধান করব। তো এখানে আবার আগের মতো করব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো কোটির ঘরে 9 আছে, তো লিখবো হচ্ছে 9 কোটি। তারপর আবার পড়বো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তো লক্ষ আর নিযুতের গড় একসাথে পড়তে হয়, একসাথে পড়লে হয় 43, আর শেষে বলবো লক্ষ। তো এখানে লিখবো হচ্ছে 43 লক্ষ। তো 43 লক্ষ লিখেছি। তারপর আবার করবো একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে শূন্য আছে, ধরা লাগবে না। তো হাজারের ঘরে 9 ছিল, তো এখানে লিখবো হচ্ছে 9,000। তারপর হচ্ছে একক, দশক, শতক। শতকের ঘরে 7 ছিল, তো লিখবো হচ্ছে 700। তাহলে লিখবো 700। এখন একক আর দশক একসাথে পড়লে হয় হচ্ছে 99। তো এখানে শেষে লিখে দিব হচ্ছে 99। এখন হচ্ছে 3 নাম্বার অঙ্কটার সমাধান করব। এখানে ছিল আবার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো কোটির ঘরে 8 আছে, তো লিখবো হচ্ছে 8 কোটি। তারপর হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তো নিযুত আর লক্ষ একসাথে পড়লে হয় হচ্ছে 39, আর শেষে লিখবো লক্ষ। তো দীর্ঘ দৈন্তা ন উন চ লয় লয় রসিকার তালি বিশ্ব 39 লক্ষ। তারপর হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত আর হাজার ঘরে শূন্য আছে, এটা ধরা লাগবে না। একক, দশক, শতক। শতকের ঘরে 7 আছে, তাহলে লিখবো হচ্ছে 700। তারপর হচ্ছে একক আর দশক একসাথে পড়লে হয় হচ্ছে 65। তো এখানে লিখে দিব হচ্ছে 65। পয় চন্দ্রবিন্দু আছে, পয় মূর্ধন্য স টয় টয় রসিকার, এটা হচ্ছে টয় টয় রসিকার। এটা হবে হচ্ছে 8,39,07,65। তো এটাই হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটির সমাধান।